वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद अध्याय 15 श्लोक नंबर 5। अर्जुन उवाच वञ्चित अहं महाराज हरिणा बन्धुरूपिणा येन मे अपहृतं तेजो देव विष्मापनं महत्। अर्जुन उवाच वञ्चितोऽहं महाराज हरिणा बन्धुरूपिणा येन मे अपहृतं तेजो देव विष्मापनं महत्। अर्जुन उवाच वञ्चितो अहं महाराज हरिणा बन्धुरूपिणा येन मे अपहृतं तेजो देव विष्मापनं महत्। बोलुन वञ्चितोऽहं महाराज वञ्चितोऽहं महाराज हरिणा बन्धुरूपिणा येन मे अपहृतं तेजो देव विष्मापनं महत्। देव विष्मापनं महत्। अर्जुन उवाच अर्जुन बोललेन वंचितः वंचित হয়েছি अहम আমি মহারাজ এই মহারাজ হরিণা পরমেশ্বর ভগবান কর্তৃক বন্ধুরূপিণা বন্ধুরূপী যেন যার ধারা মে আমার অপহৃতম অবহিত তেজঃ বীর্য দেব দেবতারা বিস্মাপনম বিস্মিত মহৎ বিপুল। অনুবাদ অর্জুন বললেন মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীহরি যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিশ্ব উৎপাদন করত তা অপহৃত হয়েছে। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। ভগবদ্গীতায় 10ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে ভগবান বলেছেন এই বিশ্বে যেখানে বিশেষ ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান আদি বিভূতি দেখা যায় তা সবই আমার সম্যক শক্তির এক নগণ্য অংশ মাত্র। তাই ভগবানের কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে কেউ কোনো রকম শক্তির প্রকাশ করতে পারে না। ভগবান যখন তার নিত্য মুক্ত পার্শ্বদ পরিবৃত হয়ে এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি কেবল তার নিজেরই দিব্য শক্তি প্রদর্শন করেন তা নয়, তার পার্শ্বদ ভক্তদেরও তার শক্তিতে আবিষ্ট করে তার অবতরণের উদ্দেশ্যে সাধন করেন। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা এই পৃথিবীতে বারবার অবতরণ করেন। তার সেই সমস্ত অবতরণের কথা ভগবানের মনে থাকে, কিন্তু তার ইচ্ছার প্রভাবে তার ভক্তরা তাদের অবতরণের কথা ভুলে যান।
তেমনই ভগবান যখন এই পৃথিবী থেকে তার লীলা সংবরণ করেন তখন তিনি তার পার্শ্বদেরও তার সঙ্গে নিয়ে যান। ভগবান তার অবতরণের উদ্দেশ্য সাধন করার জন্য অর্জুনকে সেই তেজ এবং বীর্যের আবিষ্ট করেছিলেন। তার উদ্দেশ্য সাধনের পর দেবতারাও বিস্ময় উৎপাদনকারী অর্জুনের সেই অলৌকিক শক্তি অপহরণ করেছিলেন। ভগবান ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। অর্জুনের মতো মহান ভক্ত অথবা স্বর্গের দেবতারাও যদি ভগবানের শক্তিতে আবিষ্ট হন এবং ভগবানের ধারায় সেই শক্তি থেকে বঞ্চিত হন, তাহলে তাদের তুলনায় অতি নগণ্য সাধারণ জীবদের কথা আর কি হবে। অতএব কারো পক্ষে ভগবানের কাছ থেকে ধার করা শক্তিতে গর্বিত হওয়া উচিত নয়। প্রকৃতিস্থ মানুষের কর্তব্য ভগবানের এই ধরনের কৃপার জন্য কৃতজ্ঞতা অনুভব করে ভগবানের সেবায় তার সেই শক্তিকে নিয়োজিত করা। ভগবান যে কোনো সময় সেই শক্তি প্রত্যাহার করে নিতে পারে, তাই ভগবানের সেবাতে এই ধরনের শক্তি এবং ঐশ্বর্যের প্রয়োগ করা হলেই সেগুলির সর্বোত্তম উপযোগিতা। জয় শ্রী প্রভুপাদ কি। ওম অজ্ঞানতিমিরং যস্যং ধ্যানঞ্জনা শলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদাময় দদাতি সম্পদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्री विशतानिताञ्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रां सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महाभदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दना महाभावस्वरूपं श्रीचैतन्यविन्दरूपिणं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। हरे कृष्ण। श्रीमद् भागवतम क्लासे সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা ধারাবাহিকভাবে চর্চা করছিলাম 15 অধ্যায়, যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। তো ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর
অর্জুন ওখান থেকে ফিরে আসার পর অর্জুনের চেহারা দেখে যুধিষ্ঠির মহারাজ অনেক মন্তব্য করেছিলেন। তুমি কি ব্রাহ্মণদের বালকদের ভোজন করাওনি, তাদেরকে উপযুক্ত ব্যক্তিকে কোনো উপযুক্ত সম্মান প্রদর্শন করনি, তুমি কি কোনো অসৎ নারীর সঙ্গ করেছ, নাকি তোমার কাছে যারা আশ্রয় নিয়েছে তুমি তাদেরকে আশ্রয় দান করনি? তো এইভাবে অনেক প্রশ্ন করেছিলেন। গত অধ্যায়ে আমরা আলোচনা করেছি। গতকালকে যে শ্লোকটা ছিল সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের সখ্যভাব, মিত্রতা, বন্ধু এবং সারত্ব আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। তো কৃষ্ণের সাথে অর্জুনের যে বন্ধুত্ব, ঠাট্টা মস্কারি এবং বন্ধুসুলভ কিছু আচরণ, তারপর হচ্ছে যুদ্ধক্ষেত্রে যে সারথী রূপে ছিল কৃষ্ণ, সেই সমস্ত কথাগুলো চিন্তা করে অর্জুনের কণ্ঠটা বাষ্প হয়ে আর্দ্রতা আছে এবং গদগদ স্বরে তিনি এখন যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে ভগবান শ্রীহরি, যার শক্তিতে আমি এত বলিয়ান, তিনি আজকে এই ধরাধামে নেই। তার শক্তিতেই আমি শক্তিমান ছিলাম, আমি অত্যন্ত নগণ্য একটা জীব। এভাবে তিনি নিজেকে বলছিলেন। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, এই জগতে দশম অধ্যায় 41 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে ভগবদ্গীতায়, এই জগতে যা কিছু শক্তি আছে, ঐশ্বর্য, বীর্য, শ্রী, এই সমস্ত শক্তি ভগবানের, দশম অধ্যায় হচ্ছে বিভূতি যুগ, এই সমস্ত বিভূতিগুলো ভগবানের ঠিক নগণ্য একটা শক্তি। একাংশান স্থিত জগৎ বলা হচ্ছে। একাংশান মানে সামান্য একটু শক্তি দিয়ে ভগবান এই সমস্ত কিছু কি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখি অদ্ভুত, অলৌকিক, অত্যন্ত প্রকৃতির সৌন্দর্য, এই সব কিছুই ভগবানের একাংশান স্থিত। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধুমাত্র পৃথিবী না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি হয়েছে তা ভগবানের সামান্য একটু শক্তি ব্যবহার করেছে। তো এখানে ভগবান কৃষ্ণ তার লীলার মধ্যে তারা অনেকে বন্ধু হয়, মা বাবা হয়, এরপরে অনেকে প্রেমিকা হয়। এই সমস্ত ব্যক্তিরা তারা উচ্চতর দেবতা হয়, উচ্চতর দেবতা ছিল বা কৃষ্ণের অংশ প্রকাশ ছিল, কৃষ্ণের অংশ বা সাংস প্রকাশ আছে, যেমন বলরাম সাংস প্রকাশ, এরপর প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এরা হচ্ছে সাংস প্রকাশ, এরা বিষ্ণু তত্ত্ব। এই সমস্ত অংশের অংশ, সাংস এবং বিভিন্ন অংশ যে জীব আছে, তারা উচ্চতর গ্রহলোক থেকে, দেবতা থেকে তারা কৃষ্ণলীলায় অংশগ্রহণ করে। কেন? তারা বিশেষ একটা পুণ্যকর্ম জমা করেছিল। যেমন ধরেন অনেক গন্ধর্বরা অংশগ্রহণ করেছিল, অপ্সরারা অংশগ্রহণ করেছিল। তো এরা এই উচ্চতর এই দেবলোকে এই সমস্ত গন্ধর্ব, অপ্সরা, দেবতা, তারা ভগবান কৃষ্ণ লীলায় সহযোগিতা করার জন্য, এবং তাদের একটা বিশেষ একটা উদ্দেশ্য থাকে, তারাও একটা তপস্যা করেছিল। পরবর্তীতে তারা কি হয়, 16,100 জন কন্যা হয়েছে, এরাও অপ্সরা ছিল। তো বিশেষ পুণ্যকর্মের প্রভাবে তারা কৃষ্ণ লীলায় বা কৃষ্ণের সাথে লীলা করার সুযোগটা পেয়ে থাকেন। তো এটি কৃষ্ণই কৃপা করেন, কৃষ্ণই কৃপা করেন। তো আমরা দেখতে পাই অর্জুনও অনেক কারিশমা দেখিয়েছিল, অনেক কিছু করেছে, এবং কি দেবতারা পর্যন্ত তার প্রশংসা করেছে। একবার যুদ্ধের মধ্যে ইন্দ্রদেবকে পরাজিত করেছিল, কারণ কৃষ্ণ সহযোগিতা। যখন খান্ডপ্রস্থ যখন ও আগুন ধরিয়ে দিয়েছিল, অগ্নিদেবের একটা পীড়া হয়েছে, আমরা গত ক্লাসে এটা গল্পটা বলছি।
তখন ওই সময়ে ইন্দ্রের বন্ধু ছিল যে তক্ষক, তখন তক্ষক কি করেছে, ইন্দ্রকে নিয়ে এসেছে। তো এটা যদি দেখা যায় যে অর্জুন হচ্ছে ইন্দ্রের পুত্র, কারণ এই পঞ্চপাণ্ডবরা হচ্ছে দেবতার পুত্র, তো অর্জুন কার পুত্র, ইন্দ্রের পুত্র। তো এই বাবার সাথে সেই যুদ্ধ করে, পরবর্তীতে বাবাকে পরাজিত করে কৃষ্ণের কৃপায়। তো এই সমস্ত যে ওনার শক্তি, অর্জুন যে শক্তি দেখালো বিভিন্নভাবে, এবং কুরুক্ষেত্রের বড় বড় মহারথীকে তিনি পরাস্ত করেছেন, ভীষ্মদেব, দ্রোণ আচার্য, তারপরে কৃপাচার্য, এদেরকে অপরাজয়, এদেরকে কেউ রণক্ষেত্রে পরাজিত করতে পারে না, কিন্তু কৃষ্ণের কৃপায় এই সমস্ত মহারথীদেরকে তিনি পরাজিত করেছেন। এরপরে তিনি ওনার কৃষ্ণের অর্জুনের আরেকটা নাম হচ্ছে ধনঞ্জয়। তিনি অন্য রাজ্য থেকে ওই রাজ্যটাকে পরাজিত করে ওখান থেকে ধন নিয়ে আসতেন, এই জন্য ধনঞ্জয় ওনার নাম। এবং যুধিষ্ঠির মহারাজের রাজকোষ তিনি ভরপুর রাখতেন। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজের রাজকার্যে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই যে শক্তি প্রদর্শন হয়েছে, এই যে দেবতারাও তার প্রশংসা করছে, এটা কিসের কারণে? শুধুমাত্র কৃষ্ণের শক্তিতে। তো বলা হচ্ছে কৃষ্ণ একবার কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে একবার আলিঙ্গন করেছেন। তো আলিঙ্গন করে কৃষ্ণকে শক্তি প্রদান করেছেন। আর কৃষ্ণ অর্জুন এই যুদ্ধে পরাক্রমশালী যুদ্ধ করে তিনি সবার ভূয়সী প্রশংসা পেয়েছেন। কিন্তু যখন কৃষ্ণ এই জগৎ থেকে অন্তর্ধান হয়, অন্তর্ধান হওয়ার আগে কৃষ্ণ আরেকবার আলিঙ্গন করেছেন কৃষ্ণ অর্জুনকে। তো এই আলিঙ্গনে কৃষ্ণ কি করেছে, তার শক্তি নিয়ে ফেলেছে। তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিল, তোমাকে কি কৃষ্ণ আলিঙ্গন করেছিল? যে হ্যাঁ, আমার সাথে কথা বললো, আলিঙ্গন করলো। এইবার প্রভাস ক্ষেত্রে যে যদু বংশ ধ্বংস হয়ে গেল, এই সমস্ত বিস্তারিত বলল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হলেন। হরে বল, ঘুমাসতেছে নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমরা এই জগতে যা কিছু করি না কেন, প্রচার কার্যে যা কিছু করি না কেন, সব হচ্ছে গুরু, কৃষ্ণ এবং বৈষ্ণবদের শক্তিতে। গুরু এবং বৈষ্ণবদের শক্তিতে এবং ভগবান কৃষ্ণের শক্তিতে। কৃষ্ণ যদি কৃপা করে কাউকে, সে অনেক কিছু এই জগতে করতে পারবে। তো দেবতারাও যে কাজটা করে, তারা এই জগৎকে রক্ষণাবেক্ষণ করার জন্য বৃষ্টি প্রদান করছে, রোদ দিচ্ছে, মেঘ হচ্ছে, তারপরে অগ্নিদেব, বিভিন্নভাবে সূর্যদেব, চন্দ্রদেব, বরুণদেব, জলের দেবতা, এই সমস্ত দেবতারা যে আছে এই পৃথিবীতে কার্যগুলো সাধন করছে, সব কার শক্তিতে? বিষ্ণুর শক্তিতে বা ভগবান কৃষ্ণের শক্তিতে। ওনার শক্তি ব্যতীত এই যে ওনারা কিছু করতে পারবে না। একবারে ইন্দ্রদেবের অহংকার এসেছিল। ইন্দ্রদেব বলছে, এই ব্রজবাসীরা যে আমি বৃষ্টি প্রদান করি এই জন্য আমাকে পূজা করছে, এই জন্য আমি তাদেরকে বৃষ্টি প্রদান করবো। আমার শক্তি, অনেক শক্তি, আমি তাদেরকে ফসল ফলানোর জন্য বৃষ্টি প্রদান করি, তা আমি করি। তো গুরুদেব বলছেন না, বৃহস্পতি দেবতাদের গুরুদেবের নাম কি? তো উনি বলছেন না, তুমি বিষ্ণুর শক্তিতে শক্তিমান, বিষ্ণুর শক্তিতেই তুমি এই সমস্ত কিছু প্রদান করছো। ওরা তোমার পূজা করে বলে তোমার শক্তি হয়ে যাচ্ছে, সেই শক্তিতে তুমি এইসব কিছু করছো না। সমস্ত যজ্ঞের ভোক্তাকে কৃষ্ণ, ভোক্তারাম যজ্ঞ, সমস্ত যজ্ঞের ভোক্তা তিনি। তো এখন ইন্দ্র অহংকারের কারণে না, আমি করছি, আমি মানি না, আমি করছি। তখন ভগবান কৃষ্ণ কি করেছেন, এটা তখন তিনি এখানে ছিলেন,
এই অহংকার যখন হয়েছে তখন এখানে ছিলেন, দাপর যুগ চলছে। কৃষ্ণ বলছে ওর অহংকারটা একটু আমি ভাঙতে হবে, কারণ ও আমার ভক্ত, আমার আদেশে সেই স্বর্গরাজ্য, পৃথিবী, বিভিন্ন প্রকৃতির বিভিন্নগুলো ব্যবস্থাপনা করছে। আর আজকে আমার এই ভক্তটার অহংকার হয়েছে, তো আমি তো জানি আমি তার পিতা, আমি তার কাউন্সিলর, আমি তার পরামর্শদাতা, তো আমি কি করে এটা কিভাবে সংশোধন করতে হবে সেটা আমি জানি। তখন তিনি এই জগতে ছিলেন, তখন কি করলেন, গিরি গোবর্ধনের পূজা করা শুরু করলেন এবং ইন্দ্রের পূজা বন্ধ করে দিলেন বাবাকে বলে, এবং কত যুক্তি দেখালেন। তো এইভাবে গিরি গোবর্ধনের পূজা শুরু করার কারণে ইন্দ্র পূজা যখন বন্ধ হয়ে গেল, ইন্দ্রের তখন ক্রোধান্বিত হয়ে গেল। তখন 7 দিন 7 রাত তিনি বৃন্দাবনে ভারী বর্ষণ করেছিলেন। আর ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত ধারণ করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন এবং ইন্দ্রকে পরাজিত করেছিলেন। সম্বর্তক মেঘ, যিনি প্রলয়ের মধ্যে বাড়ি বর্ষণ করেন, সে মেঘ দিয়েও বাড়ি বর্ষণ করেছে, সেই সম্বর্তক মেঘকেও কৃষ্ণ পরাস্ত করেছে, বাঁশির ভিতর ঢুকাই ফেলছে একেবারে। লিটল কৃষ্ণ সুন্দর করে দেখায়। তো যা হবে হোক, কৃষ্ণ শক্তিতে সমস্ত মেঘগুলোকে তিনি কি করেছেন, পরাজিত করেছেন এবং ইন্দ্রকে পরাজিত করে নাগানে ছুয়ানি খাওয়াইছেন খাদার মধ্যে। এরপরে ইন্দ্র ক্ষমা চেয়েছেন, সুরভি গাভীকে নিয়ে আসলেন। সুরভি গাভী যদি সামনে থাকে, কৃষ্ণ তাকে বকাঝকা করতে পারবে না, কারণ গাভী দেখলে কৃষ্ণ মনটা আস্তে আস্তে পড়ে যাবে। এই জন্য কোনো স্ত্রী বা গাভী যদি কৃষ্ণের সামনে নেয়, বা যেমন স্ত্রী জাতিকে সম্মান করতে হয়, গাভীকে সম্মান করতে হয়, কোনো বিচক্ষণ ব্যক্তি এদের ইয়া করবে না। তো এখন গাভীকে সামনে দিয়ে ইন্দ্র ক্ষমা চাইলেন। তারপরে ইন্দ্রের ভুল বুঝতে পেরেছিলেন, তখন ওর যে অহংকার হয়েছে সেটা ভেঙে দিয়েছে। তো দেবতারাও বিষ্ণুর শক্তি বা কৃষ্ণের শক্তিতে শক্তিমান, তাদের যদি অহংকার আসে সেটাও কৃষ্ণ কি করবে। ঠিক আমরাও তুচ্ছ জীব, আমরা আর কি কারিশমা দেখাবো। তো আমাদের যত শক্তি সবগুলো হচ্ছে কৃষ্ণ বা গুরু গৌরাঙ্গের শক্তি। আর আমাদের যদি অহংকার আসে, তখন গুরু বর্গরা, বৈষ্ণবেরা বা সরাসরি কৃষ্ণ যদি কোনো ভক্তকে এসে কারেকশন করলে তো ভালো। মহাপ্রভু সময়ের মহাপ্রভু অনেক ভক্তকে তার অহংকার নষ্ট করেছে। তো আমাদের তো সরাসরি এখন কৃষ্ণ এসে করবে না, আমাদের অহংকারটা কে নষ্ট করবে? বৈষ্ণবেরা, সামনে যে থাকবে ওই নষ্ট করবে। সার্ভিস অথরিটি, তারপর হচ্ছে ইমিডিয়েট যে অথরিটি থাকে, তিনি দেখলেন যে এই প্রভুটার অহংকার আসছে, কিছু সেবা পূজা করতে পারে বলে ওর অহংকার আসছে, তখন উনি কলা কৌশলে যেভাবে মেথড অ্যাপ্লিকেশন করে সেভাবে তার অহংকারটাকে নষ্ট করে। তো ভগবানও তার শক্তিতে শক্তিমান দেবতারা, ভক্তরা সবার যদি তাদের মধ্যে অহংকার আসে, ভগবান নিজেও কি করে, অহংকার নষ্ট করে। তো অর্জুন কোনো সাধারণ ব্যক্তি না, অর্জুন ছিলেন অসাধারণ ব্যক্তি। কিরকম বলা হচ্ছে, অর্জুন আগের জন্মে, শাস্ত্রে বলা হচ্ছে ও আগের জন্মে নর ছিলেন, নর। আর নর নারায়ণ ঋষি রূপে যখন জন্মগ্রহণ করেছিল, ধর্মের পুত্র রূপে, ওনারা তপস্যা করার জন্য বদ্রিক আশ্রমে গিয়েছিলেন। তো এর মধ্যে নর এবং নারায়ণ দুজনেই ছিলেন। তো পরবর্তীতে এই নারায়ণে হচ্ছেন কৃষ্ণ আর নর হচ্ছে অর্জুন। তো আমি একটা লীলা বলছি। সহস্র কবচ নামে একটা অসুর ছিল, কবচ। তো ওকে বধ করতে গেলে কোনো পবিত্র স্থানে 1000 বছর তপস্যা করলে যে ফল হবে, তার একটা কবচ নষ্ট করা যাবে।
সে হয়তো সূর্যদেবের বা ব্রহ্ম থেকে কবচ লাভ করেছিল। তো এখন নর নারায়ণ দুজনেই তপস্যা শুরু করেছেন। তো নারায়ণ যখন তপস্যা করেন তখন নর এই সহস্র কবচ যে অসুর তার সাথে যুদ্ধ করে। তো এখন ওরা স্থান নির্ণয় করতে পারছে না কোন জায়গায় একদিন তপস্যা করলে 1000 বছরের তপস্যার ফল পাওয়া যায়। তখন নারদ মুনি বললেন যে বদ্রিকা আশ্রমে যদি তপস্যা করা হয়, ভগবান আসলে এখানে লীলা করছিলেন। ভগবান এখানে বদ্রীনারায়ণ যে ভগবান এসেছেন সেটা হচ্ছে যে তপস্যা দেখানোর জন্য, মানে জীবকে তপস্যা কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য তিনি এসেছেন। তো নর নারায়ণ ঋষি হিসাবে এসেছিলেন তো তপস্যা করার জন্য বদ্রিকা আশ্রম। তো তপস্যা ওই বদ্রিকা আশ্রমে একদিন তপস্যা করলে 1000 বছরের ফল পাওয়া যায়। তো এই জন্য নর প্রথমে যুদ্ধ করেছে, একটা কবচ নষ্ট করেছে, আর এই সুযোগে কে তপস্যা করছে? নারায়ণ। আবার নারায়ণ যুদ্ধ করেছে সহস্র কবচ অসুরের সাথে, নর তপস্যা করেছে। তো এইভাবে 999টা কবচ নষ্ট করা হয়েছে। লাস্ট যেটা সেটা কার ভাগ্যে হবে? না, প্রথমে যুদ্ধ করেছিল যে নারায়ণ। তো লাস্টেরটা ভাগ্যটা কার হবে? না, নরের হবে। লাস্টেরটা নষ্ট করবে কে? নর। তো এই একটা কবচ থাকাকালীন এই সহস্র কবচ অসুর সে পালিয়ে সূর্যলোকে চলে গেল। সূর্যলোকে যাওয়ার পর তো সূর্যদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছে, তো ও সূর্যলোকে থেকে গেছে। আর নর কি করে নাই, আর বধ করতে পারেনি। তো অসুরটা শেষ। যখন দাপর যুগ এসেছে তখন নারায়ণ কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলো আর নর অর্জুন রূপে জন্মগ্রহণ করলো। আর ওই সহস্র কবচ অসুরটাও জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে কর্ণ, সূর্যদেবের পুত্র হিসাবে। তো এই জন্য কবচ এবং কুণ্ডুল সাথে নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। ওই কবচটা কে নষ্ট করবে? মানে নর মানে অর্জুন। তো এই জন্য কৃষ্ণ যুদ্ধ করে নাই, কে যুদ্ধ করেছে? অর্জুন। এই জন্য এই কর্ণকে বধ করার অধিকার ছিল যে নরের, মানে অর্জুনের। তো ওই জন্ম নিয়েছিলেন। এই জন্য কর্ণ দাতা কর্ণ হিসেবে প্রসিদ্ধ। তার অনেক ভালো কোয়ালিটি আছে, কিন্তু শুকুনি এবং শুকুনি মামা এবং দুর্যোধনের সঙ্গের প্রভাবে তার সদ্গুণ থাকলেও সেটা নষ্ট হয়ে গেল। কমিটমেন্ট ত্যাগ করতে পারছেন, মানে প্রতিজ্ঞা করছে যে ওইটাই করতে পারছে না। আমি বন্ধু, ও আমাকে স্বীকৃতি দিয়েছে, অঙ্গরাজ্য দিয়েছে, ও আমাকে বন্ধুগুলো স্বীকার করেছে, তার আমি ঋণ শোধ করতে পারবো না। তো কৃষ্ণ অনেকবার বুঝিয়েছে, এই কর্ণ তুমি পাণ্ডবদের বড় ভাই, তোমাকে পুরো চক্রবর্তী সম্রাট বানাবো আমি, আসো আমাদের দলে। আসবে না। এরকম কিছু কিছু ব্যক্তি আছে কর্ণের মতো, অনেক নীতিবান, ন্যায়পরায়ণ, কিন্তু কৃষ্ণের উপদেশগুলো যথাযথভাবে সে গ্রহণ করে না। অর্জুন বলছে করি সে বচন তব, তুমি যেটা বলেছো আমি সেটা করবো। পুরো গীতা পড়ার পর, হে প্রভু তুমি যেটা বলেছো আমি সেটা করবো, এখনই গান্ডীব তুলে নেব। সঙ্গে সঙ্গে তুলে নিলাম, আর সঙ্গে সঙ্গে যুদ্ধ করা শুরু করলো। আর কিছু কিছু ব্যক্তি আছে খুব ভালো, সমাজের জন্য দাতা, একবার দান দাতা,
কর্ণের মতো, তারপর অনেক নীতিপরায়ণ, কিন্তু কৃষ্ণের আদেশ উপদেশ যথাযথভাবে পালন করে না। কিন্তু অর্জুনের মতো যারা ভক্ত তারাই ভগবানের মহান ভক্ত হয়। হ্যাঁ, ঠিক না? কর্ণকে কতবার বুঝালো না, ও বলছেন না আমি বন্ধুর প্রতিদান দেব। তো এগুলো ছোটখাটো ধর্ম, এই যে প্রতিজ্ঞা রক্ষা করা, প্রতিদান দেওয়া। মহৎ ধর্ম যেটা ভগবান বলবে সেটা সেটা হচ্ছে মহৎ ধর্ম। ইমিডিয়েট যেটা করতে বলবে সেটা। টাইম প্লেস সার্কামস্টেন্স বলা হয়, স্থান কাল পাত্র ভেদে ধর্মের কিছু নিয়ম নীতি চেঞ্জ হয়, পথ চেঞ্জ হয়, মত চেঞ্জ হয়, সেটা মেনে নিতে হবে। এখন কুরুক্ষেত্রে দুর্যোধনের পক্ষে হচ্ছে অধর্ম বিরাজমান, সেটা ত্যাগ করতে হবে। যেহেতু ভগবান বলেছে ত্যাগ করতে হবে। কিন্তু ভীষ্মদেব এসেছিল, ভীষ্মদেব মা গঙ্গাকে জিজ্ঞেস করছে, মা আমি তো ধর্ম সংকটে পড়ে গেছি, আমি কি পাণ্ডব পক্ষে যুক্ত হব নাকি কৌরব পক্ষে যুক্ত হবে, আর হস্তিনাপুর ধৃতরাষ্ট্রের এখানে আমি কি করব? তুমি যেহেতু ধর্ম সংকটে পড়েছ, এখন দ্বারকায় বাসুদেব ভগবান কৃষ্ণ আছে, তার কাছে যাও, ওনাকে জিজ্ঞেস করো, উনি স্বয়ং নারায়ণ, মূল নারায়ণ, ওনাকে জিজ্ঞেস করো তুমি কোন পক্ষ অবলম্বন করবে। তো এই জন্য ভগবানের কাছে জিজ্ঞেস করেছিল। তো ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল যে আমি হস্তিনাপুর যে পক্ষ হবে সে পক্ষ হবে। তখন কৃষ্ণ বলছে তো আপনি কৌরব পক্ষে হন, সমস্যা নেই। কেন? ভগবানের একটা বীর রস আস্বাদন করার ইচ্ছা আছে। আর ভীষ্মদেবও বীর রসের ভক্ত, উনিও চাইছিলেন যে ভগবানের সাথে একটু যুদ্ধ করতে পারে কিনা, অন্তত পক্ষে অস্ত্রটা হাতে ধরাবো। হ্যাঁ, তো এই জন্য ভগবান ভক্তের মনের বাঞ্ছনা পূরণ করার জন্য যে পক্ষে হোক ওনার তো ভগবত ধামে যাওয়ার সময় এসেছে। প্রায় 450 বছর, প্রায় 450 বছর এই ধরাধামে ভীষ্মদেব ছিলেন। তো উনাকে এখন কৌরব পক্ষে নিলেন। তো ভগবানের সাথে এখন একটু কি হলো, ছোটখাটো একটা যুদ্ধ হলো। তো ভীষ্মদেব একজন মহাজন। এই জন্য মহাজন কেন? উনি ধর্ম সংকটে পড়েছেন, ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান আমি কি করবো এখন? ঠিক আছে, ভগবান বলছে আপনি কৌরব পক্ষ নেন, সমস্যা নেই, আমি ওই পক্ষে যুদ্ধ নেন, আমি আপনার যে মনের ভিতরে যে বাসনা আছে সেটা পূরণ করব। আমার সাথে ছোটখাটো একটা যুদ্ধ হবে, অস্ত্র ধারণ করবো, মারতে চাইবো, মারবো না, ঠিক আছে, আর আপনিও আমাকে মারতে চাইবেন, সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য মহাজন। মহাজন কেন? এই যে বুঝতে পারতেছে না, ধর্মটা সংকটে পড়ে গেছে, কোনটা ধর্ম কোনটা মহৎ ধর্ম কোনটা পরধর্ম। মহৎ মানে পরধর্ম হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ সত্য, পরম সত্য আছে আবার না, আমরা আত্মা, ভগবান হচ্ছে পরমাত্মা। তো এই জগৎ সত্য হলে পরম সত্য একটা আছে না। তো ঠিক এই জন্য যখনই কনফিউশন আসবে ভগবানকে জিজ্ঞেস করলে তো হয়ে যায়, ভগবত গীতার আশ্রয় নিলে তো হয়ে যায়। আমরা এইটা করবো, এই ধর্ম করবো নাকি ওই ধর্ম করবো, নাকি ওইটা করবো নাকি ওইটা করবো, কনফিউশন। বটগাছ পূজা করবো নাকি ইয়ে পূজা করবো, কনফিউশন। আরে ভগবত গীতা যেটা বলছে সেটা, ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, ডাইরেক্ট ভগবানের ইনস্ট্রাকশন, সেটাই তো পরম ধর্ম। সেটা ছোটখাটো ধর্ম না। সত্য কথা বলা, সদাচারী হওয়া, ন্যায় নীতি পরায়ণ হওয়া, এগুলো ছোটখাটো জিনিস। কিন্তু ভগবান যেটা বলেছে সেই ক্ষেত্রে যেটা বলবে সেটা করতে হবে। এখন ভগবান কাউকে মানুষ মানতে বলে নাই, কুরুক্ষেত্রের মধ্যে মানুষ মানতে বলেছে। এই অর্জুন মা মনস্মর যুদ্ধ, আমাকে স্মরণ করে করে তুমি মেরে ফেলো, যুদ্ধ করো। আমরা এখন ভগবানকে স্মরণ করে করে বাজার করবো, প্রচার করবো, রান্না বান্না করবো, ভোগ লাগাবো, ভগবানকে স্মরণ করে করে।
মা মনস্মর রান্না করো, মা মনস্মর বাজার করো, মা মনস্মর ভোগ লাগানো, ঠিক না? তো ও যেহেতু অর্জুন যুদ্ধক্ষেত্রে ছিল, এই জন্য মা মনস্মর যুদ্ধ স, এখন যুদ্ধ নস, এখন কি চ? হ্যাঁ, ভগবানের যেটা সেবা করা হবে সেটা ভগবানকে স্মরণ করা হবে। এই জন্য যে কোনো যজ্ঞ, যে কোনো সেবা তখনই 100% সফল হয় সেখানে যদি হরিনাম হয়, ভগবানের স্মরণ হয়, ভগবানের গুণকীর্তন হয়, ভগবানের মহিমা বলা হয়, এটা 100% শুদ্ধ হয়ে যাবে যে কোনো যজ্ঞ অনুষ্ঠান। তো ভগবান এখন বলেছে যারে দেখো তারে কহ কৃষ্ণ। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি উপদেশ প্রদান করেছেন। এখন কাউকে যদি কৃষ্ণ কথা বলি, কৃষ্ণ নাম করাতে পারি, সেটাই সবচেয়ে বড় ধর্ম, সেটাই মহাভারতের যুদ্ধের মতো। আর কৃষ্ণ লীলায় যেভাবে রাসলীলায় নৃত্য করেছেন, হ্যাঁ, সমস্ত গোপীরা, সেটা মহা সংকীর্তন যজ্ঞে, এই হরিনাম সংকীর্তন যজ্ঞে কেউ যদি নৃত্য করে, কীর্তন করে, সেটা রাসলীলায়। তো দাপর যুগে যে সমস্ত লীলা হয়েছে, এই কলিযুগেও মহাপ্রভু সংকীর্তন যজ্ঞে সব কিছু আছে, শুধু জানতে হবে সাধুর মাধ্যমে। জয় শ্রীল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।